হ্যালো দর্শক, বুঝতেই পারতেছেন কি নিয়ে আসছি। দরদের টিজার চলে আসছে। দরদের টিজারটা আপনাদের সাথে করে নিয়ে দেখব এবং রিভিউ দিব এবং কি কি হয়েছে আর কেমন লাগছে আমার কাছে সবকিছু বলবো। তো চলুন দেরি না করে আগে আমরা এক টানা দরদের টিজারটা দেখি। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। কাউসার। রক্ত। আমি তাহলে জিতেই গেলাম। দর্শক, টিজারটা আপনারা দেখলেনই, ঠিক আছে? আমার কাছে এক কথায় একেবারে ফালতু লাগছে, একেবারে ফালতু। কেন বলতেছি জানেন? শাকিব খানের লুক আমার কাছে ভালো লাগে নাই। আপনাদের কাছে কি ভালো লাগছে শাকিব খানের এই লুকটা? যদি সত্যি করে বলবেন, মনে কোনো রেখা বলবেন না যে শাকিব খান আপনার ভক্ত, আমি শাকিব খানের ভক্ত, সেটা ঠিক আছে, কিন্তু শাকিব খানের লুকটা ভালো লাগছে। আর এখানে কি বুঝাইছে এই টিজারটা দিয়ে? কি বুঝাইছে? শুধু লেখা লেখি, ঠিক আছে, শুধু একটুক আমি বুঝতে পারছি এই টিজারটা দিয়া যে শাকিব খান এই সিনেমাটাতে সাইকো থাকে, মানে পাগল টাইপের হয়ে যায় এক সময়, এরকম থাকে। তো অনন্য মামুন মানে যেভাবে মানে মানে ঈদের আগে থেকে ধরে এবং আজকে যেভাবে স্ট্যাটাস দিছে, আজকে বাংলাদেশের আকাশে বাতাসে ঝড় বয়ে যাবে, একটা ঝড় এনে তুলবে, যে টিজার দেখিয়ে একবারে সবাইকে পাগল বানিয়ে দিবে, ঠিক আছে? আরে অনন্য মামুন, তোমাকে বলতেছি, শুনো, তোমার সাথে আমার লাইট টেকনোলজিতে দেখা হয়েছিল, মনে আছে? আমি থাইয়ের ফান, ঠিক আছে? তোমার বয়স আর আমার বয়স সেমই হবে। তুমি এখনো রায়ান রাফির, ঠিক আছে, পায়ের কাইনাঙ্গুলের যোগ্যতা তোমার হয় নাই। রায়ান রাফি তুফান সিনেমাতে যেভাবে সাকিব ভাইয়াকে উপস্থাপন করছে, যেভাবে প্রেজেন্ট করছে, সেভাবে তোমার প্রেজেন্ট করতে হলে আরো 300 বছর না খেয়ে থাকতে হবে। 300 বছর এক জায়গায় তপস্যা করতে হবে, যে আমি 300 বছর এক জায়গায় তপস্যা করতেছি, ঠিক আছে, যে রায়ান রাফির মতো একজন ডিরেক্টর হব। তুমি এটা কি করলা অনন্য মামুন? তুমি এটা কি বানাইছো? এটা কি মানে মানে আমার কাছে একটা মানে মানে এটা দেখে তো পোলাপাইন হাসবে। এটা কি মানে এটা কি মানে এটা কি ছিল? দর্শক প্লিজ একটু কমেন্ট বক্সে লেখেন তো এটা কি ছিল। আমি শুধু একটুকুই বুঝছি যে শাকিব খান সাইকো থাকে, মানে পাগল হয়ে যায় এক সময়, একটু বুঝছি, কিন্তু এছাড়া আমি এই টিজারে কিছুই বুঝি নাই। যেমন রায়ান রাফি, ঠিক আছে, প্রথম একটা টিজার দিছে, আমরা অনেক কিছু বুঝে গেছি। টাইটেল ট্যাগ দিছে, আমরা অনেক কিছু বুঝে গেছি। ট্রেলার দিছে, আমরা অনেক কিছু বুঝে গেছি। কিন্তু অনন্য মামুন এটা দিয়ে কি বুঝাইতে চাইছে আমি জানতে চাই। প্লিজ টেল মি, প্লিজ ভাই বেড়াদার একটু লাইক কমেন্ট করবেন, যাতে করে অনন্য মামুনের চোখে এই মানে আমার ভিডিওটা পড়ে। অনন্য মামুন, আমি তোমাকে বলতে চাই, তুমি এই টিজারটা দিয়ে কি বুঝাইতে চাইতেছো? কি বুঝাইছো? বাংলার আকাশে বাতাসে আজকে ঝড় বয়ে যাবে, একবারে ঝড়। কি ঝড়টা মানে তুমি বসাইছো? মানে আমার তো শরীরেই গরম হয় নাই। যেই সাকিব ভাইয়ার লুক মানে তুফান সিনেমাতে, আর এটাতে তুমি সাকিব ভাইয়াকে ক্যাবলা বানিয়ে রাখছো। ক্যাবলা কি জানেন দর্শক? মানে আগের দিনের মানুষরা, মানে যারা সিধা সাদা থাকে, তাদেরকে ক্যাবলা বলতো, ক্যাবলা। তো ক্যাবলার মতো বানিয়ে রাখছে। বলতে খারাপ লাগতেছে, কারণ সাকিব ভাইয়া আমার একটা পছন্দের নায়ক এবং আমাদের দেশের গর্ব, একজন সুপারস্টার, তবুও ক্যাবলা বলতে খারাপ লাগতেছে।
অনন্য মামুনের এই কাজটা করা উচিত হয় নাই। আর আমি মনে করি সাকিব ভাইয়ার অনন্য মামুনের এই সিনেমাটা করাটাই উচিত হয় নাই, এই সিনেমাটাই করাটাই উচিত হয় নাই। এই প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে আমরা যতটুকু আশাবাদী ছিলাম, আশা ভাই সাইরা দেন, ঠিক আছে? আর আশা করেন না, এই সিনেমা দিয়া আশা মানে শেষ, আশা নাই, কোনো আশা নাই, ঠিক আছে? এই সিনেমা দেখে মানে হলে যে সব দর্শকরা বলবো বাজে একটা সিনেমা। আমি বললাম এই টিজারের আগা মাথা কিছুই বুঝি নেই আমি, আপনারা কি বুঝছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। তো দর্শক আমি উত্তেজিত অনেক, মানে টিজারটা দেখে কিছু মনে করবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।